হচ্ছে বাবা? কি হচ্ছে তোমার? কি হচ্ছে? কি করছো? কি করছো? কি করছো? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। Ama poco chunama poco tunale, ama esta tunale. Oh, দেখো দেখো দেখো। ওই যে কিয়ান দেখছো? তুমি কিয়ান দেখছো? দেখতে পাচ্ছ? ওলে বাবা, এটা কি? কেতা এটা কি আনছো না? কি আনছো না? কি আনছো না করছো তুমি? কি এই দেখো না, আমি একটা ছবি এঁকেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্পকর। আই থিঙ্ক তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তো মহালয়ার দিন, আই থিঙ্ক সবাই খুব এনজয় করেছো। আমি তো বেরোতে পারিনি, তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কিয়ানের অন্নপ্রাশনের ঠিক আগের দিন আমাদের কি কি প্রিপারেশন চলছিল। লাস্ট মিনিট যেটা বলা হয় প্রিপারেশন, সেই সব চলছিল। আর লাস্ট মিনিটেই কিন্তু অনেক কিছু কাজ থাকে, মানে সব কিছুই এই লাস্ট মিনিটের জন্য আমরা জমিয়ে রাখি আর আমাদের করতেও হয়। তো এই সময়টা এটা বিকেল বা সকালের দিকে টাইম হবে, সকাল তো হবে না, বিকেলই হবে। তখন আমরা একটু মার সঙ্গে গল্প করছিলাম কিয়ানকে নিয়ে, আর আমরা করিমগঞ্জ পৌঁছে গেছিলাম। কিয়ান এদিক এদিক সবার কোলে কোলে যাচ্ছিল, একটু একটু কথা বলছিল, ওর বাবার সঙ্গেও ছাদে উঠছিল। তো সব কিছুই ওর জন্য একদম নতুন নতুন। তো কিছু কিছু পার্টস আমি ভয়েস ছাড়া দিচ্ছি, তোমরা দেখে নেও। টিং 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 পুরোই আনবিচ্ছনা পতো পতো। তো আমার খুব ইচ্ছা ছিল কিয়ান একটা টোপর লাগাবে, একদম জামাইয়ের মতো সাজবে। আর টোপর খুঁজতে খুঁজতে আমি হাইলাকান্দি পাইনি আমার মন মতো, তো আমি করিমগঞ্জ থেকেই টোপরটা কিনেছিলাম। তোমরা সবাই জানো আমার বাড়ির সামনে, মানে আমার বাবার বাড়ির সামনে মধুমঙ্গল যে দোকানটা আছে, সব কিছুই পাওয়া যায় সেখানে। আর আমরা ড্রেসও কিয়ানের মানে ম্যাচ করতে চেয়েছিলাম, বাট অনেক খোঁজাখুঁজির পর শিলচর থেকে আমরা কিনেছি কিয়ানের ড্রেসটা ওর বাবার ড্রেসের সঙ্গে ম্যাচ করে। আর আমার ড্রেসের সঙ্গেও ম্যাচ করা হয়েছে কিছুটা, কিন্তু সবসময় তো একই কালার পাওয়া যাচ্ছিল না। এবার ছিল তত্ত্বর মানে ডেকোরেশনগুলো সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু একটা চকলেটের যেটা বক্স ছিল সেটা কমপ্লিট হয়নি। কিয়ান তো চকলেট খেতে পারে না বা খাবে না, কিন্তু আমি তো ওকে সাজিয়ে দিতেই হবে, সেই জন্য কিছু কিছু চকলেট রেখে রেখে আমরা তত্ত্বগুলো দেখছিলাম যে এটা ফিট হচ্ছে কি না। আর এই হলো গিয়ে রাতেরবেলার সিন, যেখানে আমার বাবা মানে কিয়ানের দাদাই সব কিছু ইস্ত্রি করে দিচ্ছে কিয়ানের ড্রেস। আমি প্রথম একটা কিনেছিলাম, আর মানে বাই চান্স যদি না পাই তাই একটা রেখেছিলাম, আর পরে একদম সুন্দর একটা কাজ করা পেয়ে গেছিলাম। তো এখানে কিয়ানের দাদাই রাত্রির তখন একটা আই থিঙ্ক বাজছে, কিয়ানও ঘুমিয়ে পড়েছে, তাই আমি এসেছি এই রুমটায়। আর এসে দেখছি কিয়ানের দাদাই কিয়ানের ড্রেস একদম আয়রন করে দিচ্ছে সবগুলো। আর আমার বাবা কিন্তু আয়রন করতে খুবই ভালো পারে, সময় নিয়ে করে কিন্তু একদম পারফেক্ট হয়। তাই বললাম বাবাই করে দেবে, আর সব কিছু করে দিল। তো কিয়ানের যেটা আগের ড্রেস কিনেছিলাম সেটার মধ্যে এই ধুতিটা দিয়ে দিয়েছিল, বাট আমার ড্রেসটা একদম পছন্দ হচ্ছিল না, কেননা সেই পাঞ্জাবিটার মধ্যে কিছুই কাজ করা ছিল না। কিন্তু অপশান ছিল না যে আর পাবো কি না, আর সবসময় আমাদের বাইরে যাওয়া পসিবলই হচ্ছিল না। আর আমার হলো গিয়ে একটা যদি শপিং করি, মানে আমি যদি না দেখে শপিংটা করি না, আমার একদমই ভাল লাগে না। মনে হয় আরও যদি দোকানে কালেকশন থাকে সব আমি দেখে দিব। তো যাই হোক, এটা হলো গিয়ে ফাইনাল কিয়ানের ড্রেস।
আর তখন কিয়ানের কার্ডও অলরেডি ছাপানো হয়ে গেছে, একটা আমি তোমাদেরকে ঝলক দেখিয়েছি কার্ডের, পরে ভালো করে দেখিয়ে দিব কীরকম কার্ডের প্যাটার্ন ছিল। আর আমরা মদনমোহন আখড়ায় মানে বুকিং করেছিলাম প্রায় কিয়ান যখন 2 মাস হবে সেই সময় আমরা বুকিং করেছিলাম, কেননা তারপরে মানে বিয়েবাড়ির মতো আর কি পাওয়াই যায় না, মানে আর কি জায়গাটা আর কি। আর এটা হলো মদনমোহন আখড়ার সিন, আগের দিনের সবজি টবজি কাটা সব কিছু হচ্ছে। আর পরের দিনের কিছু রিলস তো তোমরা দেখেছোই, আরও ফুল ব্লগ দেখবে। বাবা।